নমস্কার। শীতকাল আসলেই আমাদের মনটা একটুখানি ঘুরে ঘুরে হয়ে যায়। তখনই মনে হয় কোথাও একটা ঘুরে আসি। এক রাত্রি 2 দিনের সময় পেলেই চলে আসুন বিষ্ণুপুরে। বাংলার এরকম স্থাপত্য আপনি অন্য কোথাও পাবেন না। বিষ্ণুপুর আসতে গেলে আপনাকে সবচেয়ে ভালো হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা বা আরণ্যক ধরুন। সকাল সকাল পৌঁছে যাবেন। সকাল সকাল বিষ্ণুপুরে পৌঁছেই আপনি হোটেলের ব্যবস্থা করে নিন। হোটেল বলতে আমি সবচেয়ে ভালো বলবো ইউথ হোস্টেল বুক করা। তারপরে আপনি একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ুন। প্রথমেই আমরা পৌঁছবো রাসমঞ্চে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে টোটোটা আপনি ভাড়া করবেন তার সঙ্গে দাম দর করে নেবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু যাবতীয় তথ্য দেওয়া আছে। হোটেল বুকিংয়ের ওয়েবসাইট এবং টোটোর অটোর সমস্ত ভাড়া সেখানে দেওয়া আছে। প্রথমে আমরা রাসমঞ্চ দেখব, এরপরে এক এক করে সমস্ত মন্দিরগুলো আমরা দেখব। আপনারাও দেখতে থাকুন, আমার স্ক্রিনে নামগুলো দেওয়া থাকবে। এই স্থাপত্য দেখার মাঝখানে কোনো এক সময় করে আপনারা দুপুরের লাঞ্চটা করে নেবেন। এই বিষ্ণুপুর দেখার পরে বিকেলের দিকে ঠিক ছিন্নমস্তা মন্দিরের পাশে একটা মাঠ আছে, সেখানে পোড়ামাটির সমস্ত জিনিস বা মেলা বসে, সেইখানে আপনি মেলায় অংশগ্রহণ করতে পারেন। এরপরে আপনারা সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে যাবেন।
আমরাও ফিরে গেছি। তারপরের দিন আমাদের উদ্দেশ্য, আমরা বিষ্ণুপুর থেকে জয়রামবাটি যাব। জয়রামবাটি যাওয়ার জন্য আমরা বিষ্ণুপুর থেকে লোকাল বাসে ভায়া কোতুলপুর হয়ে আমি জয়রামবাটিতে ঢুকব। এই জয়রামবাটি সারদা মার আরাধনা ক্ষেত্র এবং এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং মন্দিরে প্রসাদ গ্রহণ করে কুপনের মাধ্যমে আমরা কুপন সংগ্রহ করে 12টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ হয়। সেই প্রসাদ আমরা গ্রহণ করে সমস্ত কিছু দর্শন করে আমরা কামারপুকুরের দিকে রওনা দেব। আপনাদের কাছে বলে রাখছি, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে চ্যানেল চলো ঘুরি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন। তাহলে আমার যত ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। আমরা আস্তে আস্তে জয়রামবাটির দিকে ঢুকছি। এই জয়রামবাটি ঢোকার আগে আমরা সারদা মাতার একটা জায়গায় যাব। দেখুন, আমরা সারদা কাননে প্রবেশ করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমোদর নদী। মা সারদা দেবী এইখানে আসতেন। সামনাসামনি জমিতে যে চাষিরা বা গ্রামের লোকেরা কাজ করত তাদের জন্য খাবার বিতরণ করতেন এবং এই খাবার বিতরণ করার পর উনি এই আমোদর নদীতে স্নান করতেন। এইটা সারদা কানন নামে পরিচিত। বাগানটি সুন্দরভাবে সুসজ্জিত ফুলে, গাছে এবং কিছু কিছু সবজি গাছও এখানে আছে। এইখানে একটা সারদা মাতার জিনিসপত্র রেখে একটা এক্সিবিশনও করা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে দেখতে পারেন। এরপরে এই জায়গা দেখার পরে আমরা জয়রামবাটি সারদা মাতৃ মন্দিরে যাই। সেখানে যথাসময়ে আমরা কুপনের মাধ্যমে দুপুরের ভোগ গ্রহণ করি। ভোগ গ্রহণ করার পরে মোটামুটি আশ্রমটাকে ভালোভাবে দেখে, মন্দিরটাকে ভালোভাবে দেখে আমরা রওনা দিয়ে দিই। এই মন্দিরে সাধারণত ছবি তোলা যায় না। কয়েকটা স্লাইড আপনাকে দেখালাম। এই যে মন্দিরে প্রবেশদ্বার, মাতৃমন্দিরের প্রবেশদ্বার জয়রামবাটি। এরপরে আমরা এখান থেকে চলে যাই কামারপুকুর, একটা টোটো ভাড়া করে। সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। কোনোখানেই কামারপুকুরেও ছবি তুলতে দেয় না, তাই আমি শুধু স্লাইডগুলো প্রেস করলাম,